মসজিদের মধ্যে মসজিদের হক হইল যখন জমিন নামাজের সময় হইব তুমি বান্দা মসজিদ আযান দিবাই আর মসজিদ আল্লাহর ঘর এই ঘরে গিয়া জমিন নামাজ আদায় হইলা কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ জানাইব মাসাজিদে ফরদাউরি আমার বাইতুল্লাহর লগে সংযুক্ত হই যাও ও সময় রহমানিয়া নতুন জামে মসজিদে হইবা যে আল্লাহ আমি এখন পর্যন্ত যাইয়ার না এখানে বলে তোমার অমুক বান্দায় জমিনের মধ্যে আমার খেদমত করছে আমার লগে বড় বড় ব্যবহার করছে আল্লাহ তোমার দরবারে ধরিয়া আজ যত সময় পর্যন্ত তোমার বান্দারের জন্য তো দিবাই না আমি এই রহমানিয়া মসজিদ কোন সময় কারবার শরীফ কোন সময় বাইতুল্লাহর লগে সংযুক্ত হইয়ার না আয় রে আয় মসজিদের সুপারিশ করবা করবা না এর কারণে মসজিদের ঘর বানাইতে বুঝিয়ে বানানি লাগবো জেলা খেজমত করা যায় মসজিদ আল্লাহর ঘর কমিটির উপরে দায়িত্ব থাকে আপনারা দেওয়াল দিয়া বের দিয়া আলাদা রাখতা রাস্তার দ্বারা বহুত মসজিদ দেখা যায় ও ছাগলা মাইদ্রা ও তাহ মাইদ্রা হতা মাইদ্রা এটা আদবর খেলাফ এটা আদবর খেলাফ মসজিদে আমরা কিনা করতাম চতুর্দিক দেওয়াল দিয়ে আমরা আগলাইয়া রাখতাম আর যে সময় আপনি আমাইটা হরতা নাই যে কোনো সময় হরতা নাই প্রায় জায়গা দেখা যায় মসজিদের ফুরকিতনে পানিও নেই মানুষের নেই নেই খে নেই বলে মহিলা হলে ইলা না নেওয়াটা ভালো মহিলা হল কারণ আল্লাহর ঘর মসজিদের এরিয়া কোনো সময় অসুবিধা থাকতে পারে ইলার সময় না যাওয়াটা ভালো আমার বুজুর্গগণ নামাজ পড়িতাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া কামাস সালাত যারা জমিনের মধ্যে নামাজের টাইম খরচ হয় এরা জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা নামাজ আমরা জমিনে পড়ি নামাজ পড়িলানি নামাজ পড়ে রাসূলুল্লাহ ফরমায় as-salatu miftahul জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিলাইবা সুবহানাল্লাহ যেমন জমিনে নামাজ পড়াই বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার বাজে গুনার কাম ধরে আল্লাহ সরাই লাইবা নামাজে কি করে নামাজে মানুষের গুনার কাম ধরে ধরে সরাই লাই ইল্লা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষের বেহায়ামি বুরাই বেফাশাই কামত ধরে মানুষের দূরে সরাই লাই অর্থাৎ যে মানুষে নামাজ পড়ে এই মানুষ গুনার খামতনে ভরি যায় কারণ বন্দার মনে হয় যে আমিও মাত্র ফজরের নামাজ পড়িয়া বাইরেছি এখন যে আমি গুনাহটা করতাম আমার নামাজ বেখমাইছি বলাল আমার বুজুর্গগণ নামাজ পড়িতাম আমরা হযরত আলীর নামাজের মতন হযরত আলী জমিনের মধ্যে নামাজ আরম্ভ করছে হযরত আলীর ভাবের মধ্যে তীর হামাইছে রে এত বেলে লইল কোন মানুষের টান দিয়া পাওয়ার তীর আপনার খোলা সম্ভব হয় না আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আলীর ভাবের মধ্যে তীর হামাইছে তীরটা খোলা যায় না রাসূলুল্লাহ ফরমাইলেন যাও রে আমার আলী যখন জমিনের মধ্যে নামাজ আরম্ভ করবা এই নামাজের সময় আমার আলীর ভাব তোরে তীরটা খুলে লাইবা হায় রে হায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে নামাজ আরম্ভ করছে নামাজ আরম্ভ করে যখন নামাজ যায় নামাজরত অবস্থায় টান মারিয়া তীর খুলেছে হযরত আলী ফরমায় আমি আলী রাসূল পরিমাণ ভুল হইছি না আমার তীরটা কিভাবে খোলা হইল সুবহানাল্লাহ
ওটার নাম হইল নমাজ। আমরা নমাজও পড়িমু, মেকরে কোনটা খারনি তাও আমরা খাতাইতাম পারবো না। হ্যাঁ, নমাজ আরম্ভ হইল, মেকুর দাঁড়াইছে কোনটা তোয়া খালি ওরা না খেলা এখন যাই না কিতা ঘটি গেছে দৌড়াই দূর 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 মেকুরের নের গিয়া বইটা। ওঠার নাম নি নমাজ, ওঠার নাম নি নমাজ। নমাজ হয় মন, নমাজ হয় মন। আমি বউটাকে এখানো জিখে ইসলাম হয়েছিল 18 বুঝেছেন। নমাজ হইল এক মনে জমিন নমাজ পড়িতাম। সম্মানিত হাজিরিন, বন্দা জমিনের মধ্যে ঘুমাইবাই। আপনি ঘুমাইছেন না? আল্লাহ ইচ্ছাতে অনুভব কর। নমাজ এক মন ওলা বাঠে আমরা নমাজ পড়িতাম দিল খুলিয়া। দুনিয়াদারি চিন্তা নমাজও আপনার আইলে হইতো না, আইলে হইব নি? হইতো না। নমাজ পড়িতে সময় বাধা যে দে তার নাম কিতা? নমাজ পড়িতে বেড়াচেরা করে বালা খামো যাইতে আগইতে দেয় না, খালি খোলামি দে, তার নাম কি? ওর শয়তান, তার নাম হইল মিস্টার ইবলিস শয়তান। বুঝাইছে? খালি শয়তান কইলে হইবনি, তার নাম মিস্টার ইবলিস শয়তান। হে বালা খামো নি থলায় ও আইজি গাও তো আসলের বউতরে গিয়া করনানি বেটা তুইনু। হে তুইনু বেটা, আর তোর ভাই গুয়ে হারে আন্দু কিতা লাগি গিয়া ঠান্ডার হলো বই দিছে। ও তো তুই বাসাই লাগান ঘুমারে কমল উড়িয়া ঘুমারে। আর হিগুয়ে খারে হুদার ঠান্ডা খারে, ঠান্ডা খাইলেও তার ফায়দা আসিল, ফায়দা আসিল না নি? ফায়দা আসিল। এর কারণে ফজরের সময় যে মানুষ ঘুমাইবা আ করিয়া ঘুমাইও না। বালা শায়াতিন, শয়তানে তোমার মুখ ভিটামিন ডালে। বুঝাইছে? আমার বুজুর্গগণ, যে মানুষ জমিন ফজর নামাজের সময় ঘুমায় আ করিয়া ঘুমাইবাই, শয়তানের মুখের মধ্যে পেশাব করে। কিটা করে? এই শয়তানের পেশাব আর বন্ধা তাও। একগুলো মানুষ ঘুমো যদি কোনো মানুষের লবণ দেন তো কিটা করে? পেচার ঘরের খালি খেসের বেটা। কথা লাগি নয়া দামান হৌর বাড়ি যাবার বাদে খেয়ালে যাবা লাগবো। এক বেটা ইয়া বেটির তালাক দিলেই তো আসলো, ফিরাত গেছে না। আর হালার মোবাইল সারায় রাইট বাবাই দিস ইঞ্জিন তেল দিয়া খড়াই তলর চালি দিয়া বাই যাবরে শিল মারিয়া ডঙ্গর লাখ আসছে না বালা করে শিল মারিয়ার বাদর দিন বিয়া নিউটিয়া যেমনি ড্রেসিং টেবিল গিয়া দেখছে চাচার কালার তো ডিস কালার হয়েছে তাক তুই নামি যাই আর ওলা বেগর আসেন না ইলা ডং করতাম, ইলা ডং করতাম। আমার বুজুর্গ আমার জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ যেমন তাই জমিনের মধ্যে পড়ে, বন্দায় জমিনে গুনার কাম করে না। আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহ বন্দা রিজেকের মধ্যে বরকত বাড়াই দেয়, সুবহানাল্লাহ। আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার বেমার সমাধান করিয়া দেয়। আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে আল্লাহর বন্দার চেহারার মধ্যে আল্লাহর জাতের সৌন্দর্য বাড়াই দেয়, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ মাসনাবী শরীফের মধ্যে আনেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ঘুমাইছে, কোনদিন ফজর মিস হয় না। হঠাৎ একদিন ফজরের নামাজ মিস হয়ে গেল। মিস হওয়ার পরে ঘুমাই গেছে, ঘুম ধরে জাগ্রত হইল না। ফজরের পরে ঘুম ধরে জাগ্রত হয়েছে, তখন ফরজ হয়ে যায়, ময়দান হয়ে গেল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমির মুআবিয়ার জীবনে কোনদিন ফজর নামাজ পড়া হইল না। আয় আল্লাহ, আজকে আমি ঘুমাইলাম কোন কারণে জাগ্রত করাইলাই না। আয় আল্লাহ, তোমার দরবার অনুরোধ করিয়া আবার ফজরের সময় আনিয়া দেও। আমি আমির মুআবিয়া জমিন জামাতুল সহিত নামাজ আদায় করব।
খালি খান্দিত রাইলা খেওয়া শুন নিজে আইজ আমার ফজর মিস হয়ে গেছে উঠিয়া চা খাবা বাদ দিলেইছে আরো আরাম পাইছেন হয়তো আল্লাহ তো ভাই নয়ন বলে ঘুম ফুরা করছে হ্যাঁ খারাপ পাইতরানি আমি ওই ব্যক্তি ওলা কন্দন আরম্ভ করছে যে আল্লাহ এখন আপনি ফজরের সময় নিয়ে দেও আমি জামাতের সহিত আদায় করতাম সুবহানাল্লাহ ফজরের রক্ত গেলে কি আবার আই বলি সম্মানিত হাজির আরেক দিনের ঘটনা নিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানুর মধ্যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আল্লাহর হাবিবে হযরত আলীর জানুর মধ্যে মাথা মুবারক রাখি আরাম করে সামান্য করে দেখা যায় আসরের সময় কজা হয়ে যায় হযরত আলী মনে হইল আমার জীবনে কোনদিন জমিনে আসরের নামাজ কজা হইছে না আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীর জানার মধ্যে আরাম করেছি আজকে আমি আলীর আসরের নামাজ কজা হয়ে যাইব হযরত আলীর মনে হইল যদি আমার আসরের নামাজ কজা হয়ে যায় আমার কোনো দুঃখ নাই রে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আলীর জমিনের মধ্যে কষ্ট দিতাম না হায় রে হায় হযরত আলী নবীর জাগ্রত করেন না সাইতে সাইতে দেখা যায় আসরের সময় কজা হয়ে যায় অরিজিনাল নামাজি হযরত আলীর চক্ষুর জল জমিনের জোর জড়াইয়া বাইর আজকে জমিনের মধ্যে আমার আসরের নামাজ কজা হইল হযরত আলীর চক্ষুর পানি বাইর হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে ফোঁটা চক্ষুর পানি পড়ে আল্লাহর হাবিব জাগ্রত হইছে চক্ষু মেলিয়া ফরমাইল আলী রে আমি রাসূলুল্লাহ তোমার জানার মধ্যে আরাম করলাম তোমার যদি এত কষ্ট হইল তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি আলী কোন কারণে হইলাই না হযরত আলী ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার সৌভাগ্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীর জানার মধ্যে আরাম করেছি আমার সৌভাগ্য ইয়া রাসূলুল্লাহ এর জন্য কান্দিও না রাসূলুল্লাহ ফরমাইলেন আলী রে কোন কারণে জমিনের মধ্যে কান্দো মারে হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি আলীও কারণে জমিনও কান্দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি আলীও কারণে কান্দিয়া আমার জীবনে কোনদিন আসরের নামাজ কজা হইছে না আজকে আমি আলীর আসরের নামাজ কজা হইল রাসূলুল্লাহ ফরমাইলেন ও আলী তুমি এখন আসর নামাজ পড়িতাইনি ইয়া রাসূলুল্লাহ এখন আসর নামাজ শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব ফরমান আলী রে আসর নামাজ পড়িতাইনি ইয়া রাসূলুল্লাহ যদি আসরের সময় হইতা হইলে নামাজটা পড়িব আল্লাহর হাবিব ফরমান আলী ও আলী তুমি জমিনের মধ্যে ওযু করিলাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ওযু করলেন ওযু শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাহাদাত আকাশের মধ্যে তুলিয়া ডাক দে ইয়া আইয়ুহাস শাম এ সূর্য আবার ঘুরিয়ে তোমার জায়গা দাও ইয়া আইয়ুহাস শাম হে সূর্য আও ঘুরিয়ে তোমার জায়গা দাও আমার আলিয়ে জমিন আসর নামাজ পড়িছিল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সূর্যরে যে সময় ডাক দিছো সূর্যরে ডাক দিছেন দেওয়ার লগে লগে সূর্য ঘুরিয়া জায়গা তাইল রাসূলুল্লাহ ফরমায় ও আলী তুমি এখন জমিনের মধ্যে আসর নামাজ পড়িলাও সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আসর নামাজ পড়ে আল্লাহর হাবিবে ফরমাইল সূর্য যাও আবার ঘুরিয়ে তোমার সেই জায়গায় চলে যাও ওই নইলা আমার নবী
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী হযরত আমির মাওইয়া জমিনের মধ্যে ক্রন্দন আরম্ভ করে, আয় আল্লাহ আমি জমিনের মধ্যে আসরের নামাজ পড়িলাম না, আয় আল্লাহ আমার ফজরের নামাজ কজা হইল, ফজরের সময় দেও। হযরত আমির মাওইয়া খান্দন আল্লাহর দরবারে বড় পছন্দ হইল। আল্লাহ জানাইল, ও আমির মাওইয়া তুমি জমিন আর খান্দিও না, তোমার খান্দন আমি আল্লাহর দরবারে পছন্দ হইছে। ও আমিরে মাওইয়া আইস্তনে জমিনের মধ্যে নামাজ পড়িবাই, প্রতি রাকাতের বদলা আমি আল্লাহ তোমার নামে আমল 70 রাকাতের সবেদান করব। সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। খান্দিলে লাভ হইছে নানি? খান্দনে লাভ হইছে নানি? যে হে আমিরে মাওইয়া আইস্তনে জমিন নামাজ পড়িবাই, জ্বর রাখাত পড়িবাই, ও রাখাতর লোকে আর 70 রাখাতর সব মিলল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আরো কয়েকদিন পরে হযরত আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ঘুমাইছেন। শয়তানে চিন্তা করল, রে একদিন আমিরে মাওইয়ারে ঘুম লাগাই আমার লস হইল, আইজ জমিনের মধ্যে ঘুমাইছ, আইজ যদি ঘুমাইতে হইলে খান্দিবা, এখন আর জমিন ঘুমাইতে দিব না। শয়তানে জানাইল, ও আমিরে মাওইয়া আর দেরি করিও না, এখন জমিনের মধ্যে তুমি নামাজটা আদায় করিলাও। হযরত আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হইছ, ঘরের চতুর্দিকে চায়, চাওয়ার পরে দেখুন আমার ঘরে কেউ নাই রে। আমিরে মাওইয়া জানাইলা, খে তুমি আমারে জাগ্রত করলাই? বলে, ও আমিরে মাওইয়া আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল শয়তান। বলে সুবহানাল্লাহ। খে চালাইছে, শয়তানে হজাক করিয়া দিছে। আপনার আমারে শয়তানে কিতা করব? গম লাগাইব। আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শয়তানে জাগ্রত করিয়া দিছে, হে আমিরে মাওইয়া তুমি ফজরের নামাজটা জামাতে আদায় করিল। সুবহানাল্লাহ। হইলা তুই শয়তান রে বলে বলে দূর বেআন্তার, তুই তো আমারে হজাক করার কথা নাই, তুই না আরো গুম লাগাইতে। শয়তানে নমাজ পড়াইব না বন্ধ করাইব? অথকুয়া আমিরে মাওইয়া কইলা, তুই তো ইলা বালা কাম করস না, আইজ তো বালা কাম কিলা করলে। আমার বুজুর্গ ও সময় শয়তানে জানাইল, আমিরে মাওইয়া দুনিয়ার জমিল তোমারে আমি জাগ্রত করলাম, আমার লাভ হইছে বরঞ্চ তোমার ক্ষতি হইল। বলে খেনে আমি তো দেখি আর আমি জমিনের মধ্যে নামাজ পড়িমু, সওয়াবের মালিক হইমু। হইল, ও আমিরে মাওইয়া তোমার কতখান লস করছে তুমি জানো নি? বলে কতখান? বলে, ও আমিরে মাওইয়া গতদিন একদিন জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িসলাই না, ওলা খান্দন খান্দিসলাই, যে খান্দনের কারণে আল্লাহ তোমার 1 রাকাতের বদলা 70 রাকাতের সব দিছয়। ও আমিরে মাওইয়া আমি চিন্তা করলাম, আইজ আপনি জমিন ঘুমাইলাই, যদি আইজ ঘুমাই যাও আবার সকালে খান্দি ভাই, আল্লাহর জাতর মায়া লাগবো, আল্লাহ আরো 70 আল্লাহ দান করবা, 7 দুগুণে 14, 1 রাকাতে 140 সওয়াব পাইবাই। ও আমিরে মাওইয়া আমি চিন্তা করে দেখলাম আর তোমারে বাড়াইতে দিতাম না, আমি শয়তানে তোমারে জমিন জাগ্রত করিয়া নামাজ পড়াইলাম। কম শিয়ান্নি মাল বুঝবাইছনি কইছে যে আইজো যদি ঘুমাই যাও আবার খান্দি ভাই আরো 70 হইলি ভাই, তে আমি তোরা হেরান হইয়া তোমারে হজাক করে দেওয়া তো আমার ভাই দাস। এর কারণে ও কথা বুঝাইতাম সেই আর আমরা ওলা নামাজি উঠে লাগবো, আমরা ওলা নামাজি উঠে লাগবো। জোয়ান ভাই রাত 2টা 2:30 3টা পর্যন্ত নেট ফাস্ট চলছে বাবাই একদম সে
এর বাদে ঘুম লাগে ভাই জোয়ান। আজ তুমি জমিনও আছো, একবার চিন্তা করে দেখো তোমার মতন বহু জোয়ান আজ জমিনও নাই। কই অন্ধকার কবর তোমার মতো বহু জোয়ান নাই রে, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইছো। ও জোয়ান ভাই নামাজ পড়িয়া বাইরো। কোন কোন সময় দেখা যায় কোন জোয়ান জমিন রাস্তার মধ্যে মারা যায়। ও জোয়ান ভাই রে, তুমি নামাজ পড়িয়া যদি জমিন তলে বিদায় নেও, আল্লাহ তোমারে মায়া করবা। কারণ নামাজ হইলে মনে খেবাদ, আল্লাহ কিয়ামতের ময়দান সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষরে বেআইনি বেভাষাই বাদ খামতনে মানুষরে দূরে সরাইলা। সুবহানাল্লাহ। নামাজে মানুষরে গুনার খামতনে হরাই না নেই। একটা ঘটনা আপনার সামনে তুলিয়া ধরি। আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আলো একজন নামাজি মানুষ এইভাবে রহমানিয়া নতুন জামে মসজিদের মতো একটা মসজিদ নামাজি মানুষ চলিয়া যায়। প্রতিদিন বন্দা নামাজের মধ্যে যায়, গভীর মনোযোগ বাইন জোয়ানো ফল বন্দা নামাজ নাই। যাওয়ার সময় দেখো রাস্তার কিনারের মধ্যে একটা বাড়ি। এই বাড়ির মধ্যে একজন মহিলা বড় সুন্দরী, মহিলা বড় সুন্দরী। মহিলার স্বামী সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহওয়ালা একজন বুজুর্গ আসলা। মহিলার যেমনি দেখছে জোয়ান ডেইলি দিন নামাজ যায়, ডেইলি দিন জোয়ান নামাজ যায়। তার ইরাদা হইল রে এই সুন্দরী মহিলারে আমি জমিন দেখো। খায়া দেখলে মায়া না, হ্যাঁ খায়া দেখলে মায়া, বেশ মায়া লাগাইও না না বাদে খালাই ডাইল বন্ধ বুঝাইছে। বেশি মায়া হইলে বেড়া। জোয়ান নমাজও যাই যাইতে আইতে এই মহিলারে দেখিয়ে তার একটা মায়া লাগে। এত মায়া এত ভালোবাসা হইল, ধীরে ধীরে কুটুমালাটা বাড়িয়া যায়। গোসল আরম্ভ করে দিলা, যাচ্ছি যাচ্ছি গপ করইল। কয়েকদিন পরে কইলা বান্ধবী রে, আমি এখন জমিনের মধ্যে তোমারে ভাইতে চাই। এখন আমি তোমারে কিলা ভাইতাম হ। মহিলা বড় নেককার মহিলা আসলা, চিন্তা করলা রে আমারও তো স্বামী একজন আছে, আর আমি তার লগে যে আলাপ আলোচনা করতাম এটাও তো জায়েজ নাই, বড় মুসিবত। এখন কি করি? আমার যুবক সমাজ ভাই, সেই মহিলার স্বামী আইস আমার ঘরে সুন্দরী মহিলায় ফরমাইনা দরের স্বামী, আমি আপনার কাছে একটা সুপরামর্শ চাইতাম। সুপরামর্শ চাই। আর কোন পরামর্শ? বলে স্বামী যান, একজন মানুষ নমাজি মানুষ মসজিদের মধ্যে যায়, হঠাৎ একদিন আমারে কৌশলে দেখিলে এলো, এখন বড় ডিস্টার্ব দেয়, আমার জমিনের মধ্যে বিবাহ করত। আমি তো আপনার বিবি, এখন এই বিবর্তনে আমারে আপনি সাহায্য করিলাম। আমরা রিলা হইলে হইলা না তুই যদি লেঙ্গুল লাড়িতে না থেকে মাতি তো কিলা আন ছটা মাথা সানানি। এই বাবা এক জায়গার নাম হইল বেন্দাল। আসিও না যেমনে শুনছি বেন্দাল হয়েছি দাঁড়ে দিনা, কারণ সবসময় বেন্দা রেডি থাকবো। শৈল করলেও বেড়া আছে মাথা। কইলা ও স্বামী, আমার এই বিপত্তনে আপনি উদ্ধার করো, আর না আমি তো আমার মরাও লাগবো। ও স্বামী যাই, আমি বড় উভয় সংকটের মধ্যে পড়লাম। এই যুবক রে আমার প্রেম তলে কিভাবে আমি সরাইতে পারি? আল্লাহর ওলি বুজুর্গ আসলা কইলা, ও মহিলা, ও বিবি, তুমি একটা পথ একটা পন্থা অবলম্বন করো।
তার লগে কথা করবাই একটা ওয়াদা করে লাও একটা শর্ত দেও কোন শর্ত বলে যদি তোমার শর্ত বন্দায় মানিলাই তাহলে তোমারে জমিন বিবাহ করবো আমার অসুবিধা নাই বলে আশাও করায়নি আমি নো আপনার ঘরে অতদিন রইলাম আর খিলে আমার তার লগে দিলাই ভাই ও স্বামী আমি আপনার লগে তোমায়া আপনার আমার লগে তোমায়া কিলা আপনি বলিয়া তাকবাই বলে বিবি রে আল্লাহর হাওলা কোনো বেড়া নাই যদি তোমার শর্ত বন্দায় মানিলাই বন্দায় শর্ত মানিলাই তাহলে বন্দার লগে তোমারে জেলা বিবাহ দেওয়া লাগে আমি দিতে রাজি আছি তবে শর্ত মানতে লাগবো কোন শর্ত বলে তারে কইবাই 40 দিন জমিন ও 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার শহীদ আদায় করতে হবে সুবহানাল্লাহ কয়দিন বিবি জানাইল স্বামী জান যদি আল্লাহর বান্দায় জমিনের মধ্যে 40 দিন তাকবীরে উলার শহীদ নামাজ আদায় করলে কি করবে বলে বিবি রে ডরাইও না যদি আল্লাহর হুকুম হয়ে যায় সেই ব্যক্তির লগে তোমারে বিবাহ দিয়া দিলাইও মহিলায় ডরাই কিরকম আমি বাঁচতে লাগবো চেষ্টা করে আল্লাহর বান্দা নামাজি মানুষরে জানাইলাম ভাই তুমি যদি আমার বিবাহ করার ইচ্ছা থাকে তুমি ডিস্টার্ব দিতেছো বলে আমার একটা শর্ত আছে যদি আমার শর্তটা জমিনের মধ্যে মানিলাও তাহলে জমিন বিবাহ করবাই নতুবা আমার বিবাহ করা তোমার জন্য সম্ভব হবে না ও সুন্দরী মহিলা তোমার কি শর্ত আছে রে ও ভাই আমার শর্ত হইল তুমি জমিনের মধ্যে এক লগে মধ্যখানে বন্ধ করবাই না 40 দিন জমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবাই তবে শর্ত হইল তাকবীরে উলার শহীদ জমিনের মধ্যে 40 দিন নামাজ আদায় করিলাম কয়দিন 40 একদিনও তো বেড়া লাগবো না একদিনও তো বেড়া লাগবো না নি 40 দিন আদায় করিলাও 41 দিনের দিন ইনশাআল্লাহ তোমার লগে আমার বিবাহ হইব জোয়ানে যেমনে শুনছে কইছে রে 40 আর ও তো চাইতে যাইতে যাইব গে এই সময় মানুষ মুসন থাকে বুঝাইছে এই সময় অন্য মনস্ক চাইব 5 ওয়াক্ত জায়গাত নে 6 ওয়াক্ত পড়ি দিত কারণ তোলা বাদেও তো সলমা হইলা খানিবনি বাদ দিয়া রাত তাজুদও পড়িব সলাতুত তসবির নামাজও পড়িব কোনো বেড়া নাই কারণ অমুক ফার আমরাও বাগর নামাজি হলাম আমার বুজুর্গ আল্লাহর বান্দায় জানাইল মহিলা ও মহিলা 40 দিন আমি জমিন তাকবীরে উলার শহীদ নামাজ আদায় করমু 41 দিনের দিন ভাইমনি বলে হা ভাই ভাই কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দায় জমিনের মধ্যে প্রথম দিন তনে নামাজ আরম্ভ করে প্রথম দিন তনে নামাজ আরম্ভ করে 1-2 দিন করিয়া কয়েক দিন অতিবাহিত হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার স্বামী এমন একটা শর্ত দিয়া দিছ যদি বন্দায় তাকবীরে উলার শহীদ জমিন 40 দিন নামাজ আদায় করিলাই তাহলে আমার স্বামী তালাক দিবা আমারে তো মায়ার স্বামী ছাড়িয়া যাইতে লাগবে আল্লাহর বান্দে নামাজ পড়ে খান্দায় আল্লাহওয়ালা বুজুর্গে ফরমায় বিবি রে জমিনের মধ্যে খান্দিও না কোনো ধরনের টেনশন করিও না আল্লাহ আমার ঘর থেকে তোমার সরাইতে নাই আমার বিশ্বাস আছে বলে স্বামী যান বন্দায় তো 1 ওয়াক্তের নামাজ দেখি ছাড়িয়া যায় না তাকবীরে উলার শহীদ জমিন আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বা বেফাশাই
গুনার খাম ধরে মানুষের দূরে সরাইলাই। যখন 39 দিন হইল ওই সময় আল্লাহওয়ালা বুজুর্গ আপনার বাড়িতে আইছে। আবার পরে বিবি কইলা স্বামী যান আপনি আমার সামনে আও, আপনারে আমি ভালোভাবে দেখিলাই, আপনি আমারে দেখিলাও বলে খেলে বলে আইজ হইল 39 দিন, আগামী কালকে 40 হয়ে যাইব, 41 দিনের দিন তোমার ছাড়িয়ে দিতে লাগবো। আল্লাহওয়ালা বুজুর্গে ফরমাইলে বিবি রে, ও বিবি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষরে বেহায়ামি বেফাশাই গুনার খাম তুলে দূরে সরাইলাই। সে কিন্তু বালা নিয়তে নাই, আরেকজনের বিবির ভাই চোখ মারলো, আল্লাহ নামাজের মাধ্যমে উদ্ধার করিলে বা সামান্য ধৈর্য ধারণ হলো। 39 দিনের দিন মহিলা দরবেশ দাঁড়িয়ে কইলা, ও ভাই তোমার 40 সরে যাইব, তুমি কেমন খাম ঠাক গইলাই? ওই সময় আল্লাহর বন্ধে জানাইলা, ও মহিলা আমি অনুরোধ করিয়া দয়া করি আমার লগে তুমি আর কথাবার্তা করিও না, কও না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধে জানাইলা, বলব ও মহিলা আর আমার লগে কথাবার্তা করিও না, তোমার লগে আমার যে মায়া মহব্বত আসলো এতনে বেশি মায়া আমার আল্লাহর লগে হইয়াছে, এখন আর গুসা করিও না, দয়া করি মাতিও না, আমি আর জমিনে তোমারে বিবাহ করি আর না। সুবহানাল্লাহ। কারণ নামাজে মানুষ পরিবর্তন ঘটাইলেই তো পারে, এর জন্য নামাজ পড়িও, আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করিও লাভ হইব। অভাবের উঠানোর মধ্যে পড়বাই, জমিনের মধ্যে চিন্তার মধ্যে পড়বাই। আল্লাহর হাবিবে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ, যখন নবীজির মনের মধ্যে কোনো চিন্তাইত আল্লাহর হাবিবে জমিনের মধ্যে দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহর হাবিবের মনের চিন্তারে আল্লাহর যাতে সরাই দিতা। যত চিন্তার তাহন না কেন, বেমার তাহন না কেন, নমাজটা পড়ে। নমাজ হইল আমাদের জন্য ফল। নামাজ ছাড়ি ভাই 80 হোক বা দুজখের মধ্যে জলবাই লম্বা আলোচনা। এর জন্য আমার বাবা হল জল ভাই জমিনের মধ্যে নামাজ পড়িও রে। নামাজ ছাড়া মানুষ জমিনের মধ্যে বসিয়া যাইতে পারতাই নাই। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহ তোমার কবরের জীবন আল্লাহ আরামের জীবনে পরিণত করে দিলাইবা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত নবী হলোর উম্মতি বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবাই? রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, তুমি জানো না ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, আমার উম্মতি যারা হইবা এরা কিয়ামতের ময়দানে কবর তলে হাশরের ময়দানে উঠিবা। ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবা, ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ ধুইবা গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মতি বলিয়া পরিচয় পাইব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওযু করিও, বন্দায় জমিনের মধ্যে ওযু করবাই। ওযু করলে তোমার হাতের গুনাহ সগীরা ওযুর মাধ্যমে আল্লাহর যাতে মিটাই দিলেন। না সুবহানাল্লাহ। তোমার মুখের গুনাহ বান্দা জমিনের মধ্যে মুখ ধুইবা, মুখের গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিবে ফরমায়, মান তাওয়াজ্জা আলা তুহুরি
কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি। বান্দা জমিনের মধ্যে ওযু করবাই, নামাজ পড়ার জন্য ওযু করবাই। ওযু করার পরে তোমার হাত তলে মুখ তলে জলের ফোঁটা জমিনে বাইর হইব। এক এক ফোঁটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীরা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নামে আমল অসংখ্য নেকি দান করবা। বান্দা জমিনের মধ্যে ওযু করবাই, দুইটা পানি জমিনে উবাইয়া খাইও সওয়াবের কাম। এক হইল জমজমের পানি রে, যখন জমজমের পানি পাইবাই এই জমজমের পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। আমার বুজুর্গ, জমিনের মধ্যে যত বেমার আছে সব বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। দোয়া করিয়া খাইও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়া পড়িয়া উবাইয়া পশ্চিম মুখ হইয়া 3 কুল্লি জমজমের পানি খাইও, লাভ হইব। আরেকটা পানি জমিনের মধ্যে উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজের আগে জমিনের মধ্যে ওযু করবাই। ওযু করা শেষ করিয়া 1 কুল্লি পানি হাতের মধ্যে লইও, আর পশ্চিম মুখে দাঁড়াইয়া কলিমা শাহাদাত পড়িও। কলিমা শাহাদাত পড়িয়া 1 কুল্লি পানি জমিনের মধ্যে খাইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলেইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আর জানা ধরে ইচ্ছা কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক বরাবর লেখিলাই টেকি যদি হাসরে, আশা রাখি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাকের ঘোষণা। জন্মিলে মরিতে হবে, কোরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আস-সালাতু ইমাদুদ্দিন, মান লাকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। আমার নবী ফরমায়, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান লাকামাস সালাতা
ফাকাদ আকামাদ্দিন, যে মানুষ জমিনের মধ্যে নামাজ আদায় করলো, যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িল, এই মানুষে যেন দ্বীন ইসলামের কুটিরে মজবুত করলো। ওমান তারাকা সালাতা ফাকাদ আদামাদ্দিন, যে মানুষ জমিনের মধ্যে নামাজ ছাড়িল, নামাজ তরক করলো, এই মানুষে যেন জমিনের দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে আমার বাবা বল, জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করে লইবা। যে বান্দায় জমিনে নামাজ পড়িবাই, নামাজ বান্দায় জমিনের মধ্যে পড়তো নাই, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ বান্দারে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ অনেক ধরনের মুসিবত ফলাইবা নাই। যে বান্দায় জমিনে নামাজ পড়ে না, এই মানুষের নাম হইল বেনামাজি। বেনামাজির জন্য 14টা শাস্তি নির্দিষ্ট করে দেওয়া হইল। দুনিয়ার জমিনের মধ্যে 5টা, মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে 3টা, আর কিয়ামতের ময়দান, হাশরের ময়দান তার জন্য 3টা। যাই নামাজ পড়িতে নাই, এই 14টা শাস্তির বুক করতে লাগবে। কয়টা? 1টা নাই, 2টা নাই, 14টা। দুনিয়ার জমিনে 5টা। 1 নম্বর হইল বেনামাজি যে মানুষ হইব, এই মানুষের চেহারার মধ্যে কোন ধরনের কোন জ্যোতি থাকবে না। নেককার মানুষের মতো চেহারার মধ্যে সৌন্দর্য থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার চেহারার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যরে আল্লাহ বরবাদ করে লইবা। বেনামাজির চেহারাটা মলিন হয়ে যাইব, সুন্দর হইত না। 2 নম্বর হইল বেনামাজি যে মানুষ, বেনামাজি মানুষের জমিনের মধ্যে কাজ করব, ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করিয়া যাইবাই, তোমার জীবিকা উপার্জনের জন্য করিয়া যাইবাই, কিন্তু সেই জীবিকার মধ্যে কোন ধরনের কোন বরকত পাইতাই নাই। মিলবনি? নামাজ নাই, তোমার জীবিকার মধ্যে কোনো ধরনের কোনো বরকত পাইতাই নাই। 3 নম্বর হইল এই বেনামাজি যে মানুষ আছে, বন্দায় যদি কোনো নেক কাজ করিয়া যায়, বালা কাম করিয়া যায়, এই বালা কামের মধ্যে বন্দায় সব পাইতাই নাই। কারণ কিটা? বন্দা তুমি নামাজি নাই, তুমি জমিনের মধ্যে বেনামাজি। 4 নম্বর হইল বেনামাজি মানুষের কোনো ধরনের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। কারণ বন্দায় জমিনে নামাজ পড়তো নাই, বন্দায় জমিনের মধ্যে জুলুম অত্যাচার করব, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইব। এর কারণে বেনামাজি যে বন্দা, এই বন্দায় জমিনে দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই। 5 নম্বর হইল জমিন, বেনামাজির জমিনের মধ্যে 5 নম্বর কষ্ট হইল বেনামাজি কোন নেককার মানুষের দোয়ার মধ্যে যদিও শরীক হয়ে যায়, এই বেনামাজির কারণে এই দোয়া শরীক হইব, কিন্তু কোন ধরনের কোন ফায়দা হইতো না। কোন ধরনের কোন ফায়দা হইতো না। মাত বুঝাইতাম পারিয়ান? এক নমাজ না পড়লে বেনামাজির এত শাস্তি, এত জিল্লতি। কারণ হে নমাজ পড়ে না, কিন্তু কোনো নেককার বন্দা ওলি আল্লাহর দোয়া তো গিয়া যদি শরিক হয়ে যায়, এই শরিক হইয়া যে ফল পাইতো, যে ফায়দা পাইতো, এটা তো না সে মহরুম হয়ে যাইব, ফায়দা পাইতো না। সম্মানিত হাজির, বন্দার মরণের সময় বেনামাজি মানুষ দাঁড়াইবা, মৌতের সময় বন্দার 3টা কষ্ট হইব, 3টা বড় শাস্তি হইব। 1 নম্বর হইল বেনামাজি মানুষে হইব, বেনামাজির মরণটা এখানে জিল্লতি বেইজ্জতির সাথে তার মরণ হইব। বেনামাজির 2 নম্বর কষ্ট কিনা? মৌতের সময় অত্যন্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় থাকবো, পিপাসিত অবস্থায় থাকবো,
বন্দায় বড় কষ্ট করব, কষ্ট করিয়া বন্দা দুনিয়া তুলে বিদায় নিবা। 3 নম্বর কষ্ট হইল মৌতের সময় অত্যন্ত পিপাসার্থ অবস্থায় থাকবো, বন্দার জল পিপাসায় ধরবরে আওলাদে জল দিবাই, কিন্তু বন্দার জল পিপাসা নিবারণ হইত নাই। কারণ কিতা? বন্দা জমিনের মধ্যে বেনমাজি, বন্দা জমিনের মধ্যে বেনমাজি। এই বেনমাজির কারণে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমারে বরবাদ করে লইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরে, যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই, কিতাব চাইবাই, সাহায্য চাইবাই, তখন জমিনের মধ্যে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা বান্দিরে তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা জমিনের মধ্যে বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ তোমার লোকে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যা পড়িয়া যারা সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, এই সবর করনেওয়ালার লোকে আল্লাহ রাব্বুল আলামিন তখন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে বেমার ফলবাই, বেমার ফলার পরে জমিনের মধ্যে সবর করিও, মন দুর্বল করিও না। কারণ মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, কোন মানুষের বেমার গুনাহ থাকলে বেমারের কারণে আল্লাহ মানুষের গুনাহরে আল্লাহর যাতে মিটাই দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ওলি আল্লাহ জমিনের মধ্যে বেমার পড়ে, কোনো ভালো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, তখন সমালোচনা করিও না রে, আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করো, কারণ বন্দার দরজারে আল্লাহর যাতে বুলন ভরিয়া দিতা। এর কারণে বাবা বল, জমিনের মধ্যে সবর করিও, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিও, জমিনের মধ্যে নামাজ পড়িতাম, আল্লাহর গোলামি জমিন করিয়া যাইতাম। আল্লাহ ফরমাইল, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, তুমি তাই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাই, আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে কোন আমল হইল পছন্দনীয় বলা হইলাও? আমার নবী ফরমায়, কালা আসসালাতু লিওয়াক্তিহা। যুবক রে, জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে ভালো আমল হইল, জমিনে যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিনে নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরসাল খাফিকাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আর হারে জানো ধরে লিখছে এখন আপনার সামনে বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন দারুস সুন্নাহ মেনিপুর শিলডুবি মাদ্রাসার অন্যতম মুআল্লিম আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা জাবির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত। তাই না আপনার সামনে আলোচনা করব আমি আয়াও তুলা ফুলাও সিন্নি খাইল ইসলাম কথা লাগে খুব অসুবিধা করে, বুকুত বেদনা করে। আর নাইলে এই যে আধা ঘন্টা 35 মিনিট আমি ফারলাম, আমি আর ফারি আর না বইতাম পারতাম না অবস্থা। একমাত্র আমি দেখছি আর যদি আগে ছাড়ি দেই মাইক তে আপনারাও বেরাত পড়ে যাইবা বুঝাইছে। এখন আমার ভাইয়ে খালি খুতবা শেষ করিয়া ভূমিকার থাকতে থাকতে ফজরের রক্ত থামাই যাইব। আমার লোকে দোয়া করবো, আমি খুব হেরান হইয়া ইয়াত। আর এখন যদি আমি রওনা দেই তো সকাল 7:30 বাজবো, 8:30 বাজবো বুঝেছেন। আমি তোলা ঘুমানি লাগবো, ঘুমাইয়ার দিনও মাদ্রাসা, আবার আমি বাগা বাজার আইতাম খাইল বুঝেছে। বাগা বাজার তো আবার আমি ওবাই গঙ্গানগর খানো আছে। আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। এই যে আধা ঘন্টা 35 মিনিট আমার লাগে খুনতা নাই, বেজান ওয়াজ করছি, বুকুত বেদনা করে আমি জারতাম পারিয়ার না। আপনার আর ভাই চাইয়া আমি মাইক বন্ধ করছি না, অন্য লাগান যে আখতার দোয়া করাইলা মুনাসিব না। আপনারা উয়ামা করিয়া দাওয়াত দিছই, বউ তালিম কলা শ্রেণীর মাঝে তো বাঁচিয়া দাওয়াত দিছই, একটা আশা ভরসা আছে। আমি আলোচনা করছি শেষ সাইত হিসাবে, ফাজিল মাতিছি না। কোরআন হাদিস তনে মসজিদের ফজাইল, মসজিদের আদব, নমাজের উপরে আমি আলোচনা করছি। আল্লাহ তাআলা কবুল কর্তা সারা হোক, আল্লাহুম্মা আমিন। আর এর বাদেও তো রাইট, কারণ এখন 4:15 উপরে বাজে। এর বাদেও শেষ সাইট যদি মানুষ হিসাবে কোনো জায়গার মধ্যে অজানিতভাবে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা আর আল্লাহ তাআলা মাফ দিতা। আর এর বাদেও যদি জানিয়ে না খেওরের নজরে ফলে ভুল হয়েছে, তে আমারে কইবা, এতে আমি সাদরে গ্রহণ করব। কারণ এখন হেসাইত আলোচনা করি এত নাই রূপে ধরা বুঝছেন। যদি এলাকাও কোনোদিন আমার কোনো ভুল বার হয় ফাইনতে আমারে জানাইবা, আমি ওলা খুশ হইব। কারণ মানুষ কুল্লু বনি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানুষ মাত্র একটা না একটা ভুল হয়, গুনাহ হয়। আবার বন্দায় যখন আল্লাহর দরবারে নত স্বীকার করিলায়, এই মানুষ আল্লাহর কাছে ভালো বলে যায় সুবহানাল্লাহ। আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। তুলাদুর শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین یا اکرم الاکرمین رب العالمین امرنی محفل قبول فرماؤ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবায় সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খিদমতে আলিয়াত পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দাও আল্লাহ আমরা হাজির আলী জামাতের মাফ ফরমাও আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দাও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নেই রে দয়াল আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার চাঁদর বাসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরারে দয়াল আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য ফরমাও রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমরা খারনা ও কোন গাটু একটাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দাও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলর হালাল রুজির সন্ধান করিয়া দাও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য সাহায্য জীবের মধ্যে আছে না খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন যত বেমারি আজারি তামাম বেমারের সীমা দান ফরমাও আয় আল্লাহ খাস করে আমার মায়ের বাবারে মাফ করিয়া দে আয় আল্লাহ আমরা অনেক মা জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর আমরার কবর বাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিনও আছে নেকায়েতে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলন ফরমাও রব্বুল আলামিন অত্র এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম খোলাসেন দরজারে বলন ফরমাও এরা রসুল আমরার দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ তুমি মওলায় দেখরাই রে দয়াল রায় 7:20 মিনিটের সময় তোমার দরবার হাত বাড়াইলে আল্লাহ এই সময় জমিনে যদি কোনো মানুষের দুয়ারে বন্ধায় সাহায্য চায় কোনো মানুষে খালি হাতে ঘুরাই দিত নাই রে দয়াল আল্লাহ জমিনে কোনো মানুষের কাছে হাত পাতাইছি না আপনি মালিক মওলার দরবারে হাত পাতাইলাম আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে কত সুন্দর করিয়া তোমার ঘর মসজিদের ঘর বানাইতরা কবুল ফরমাও আল্লাহ যত জিনিসের জরুরিয়াত আছে আপনি গাইডনে সাহায্য ফরমাও আল্লাহ মসজিদ কমিটি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব সদস্য হলে সারারে কবুল ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও আল্লাহ তোমার ঘর বেশি বেশি করে খিদমত করার তৌফিক তোমার বান্দা হলরে দান ফরমাও আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যতদিন জমিন রাখবায় আল্লাহ দ্বীন ইসলামের খাদিম হিসাবে জমিন রাখিও দয়াল আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হযরত মাওলানা জাবির হোসেন সাহেবের হায়াত আপনি বাড়াই দেও আল্লাহ তোমার বান্দা দ্বীনের খিদমত খতরা কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চায় তোমার বান্দা বান্দি হলোর হক দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলোরে তোমার হাওলা করলাম কবিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হল মাগরিব দনে লইয়া রায় 7:23 পর্যন্ত বসিয়া রইছ আল্লাহ তোমার যত বান্দা হল আরামর বিস্তারে আরাম করিয়া ঠান্ডার মাঝে তেরে ফালতনে টপটপাইয়া পানির ফুটা পড়ে রে দয়াল
আল্লাহ এর মাঝে উঠিয়া যাইতে আল্লাহ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া ইতা মানুষের শরীরের জন্য দুজখের আগুন কারণে আরাম করে দেওয়াই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমরার জীবনের গুনাহ মাফ করবাই না অত সময় পর্যন্ত একজন মানুষের পিন্ডালের বাইরে বাইরে করিও না আল্লাহ যে সিন্নির ইন্তজাম হইল কবুল ফরমাও আমরা খাইলাম কবুল ফরমাও আমরার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাবাইয়া কো সরাইলাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আসসালামু আলাইকুম 60-23-25 হইয়া আসছে আর সময় নাই আমি গতদিনও জেঞ্জার বালি আইতে পারছি না ত্রিপুরাতে প্রোগ্রাম করিয়া মাইক বাদ আসলো হেরান হয়েছি নিলাম বাজার